ফুলে ফুলে ভরে উঠেছে সাভারের বিরুলিয়া গোলাপ গ্রামের প্রতিটি মাঠ। ভালোবাসা দিবস ও ২১শে ফেব্রুয়ারিকে সামনে রেখে ব্যস্ত সময় পার করছেন ফুল চাষিরা। বিরুলিয়া গোলাপগ্রাম থেকে বিস্তারিত জানাচ্ছেন আমাদের সাভার প্রতিনিধি কামরুজ্জামান। ধন্যবাদ আকাশ। আমি এই মুহূর্তে রয়েছি একদম সাভারের যে শ্যামপুর যে গোলাপ গ্রামে। এখানে আমি দাঁড়িয়ে আছি একদম গোলাপের ক্ষেতের মাঝখানে। আমি আপনাদেরকে দেখাই যে আসলে পুরো এলাকায় কিন্তু এখন একদম ফুলে ফুলে কিন্তু গোলাপে গোলাপে কিন্তু একদম ভরপুর। মাঠ যেমন আপনারা দেখতেই পাচ্ছেন যে শত শত হেক্টরে কিন্তু গোলাপ চাষ হয়, শত শত হেক্টরে গোলাপ চাষ হয় এখানে। কিন্তু এই গোলাপ এখানে এখন যে মৌসুম সেটি কিন্তু আপনি দেখতেই পাচ্ছেন যে গোলাপ যেভাবে চাষ হয়েছে এবং প্রত্যেকটা গাছের মধ্যে কিন্তু গোলাপ একদম সারি সারি কিন্তু একদম ফুটে উঠেছে। আমি আপনাদেরকে একটু এই সরাসরি কথা বলবো, এখানকার যিনি গোলাপ চাষি আছে একজন, উনি গোলাপ কাটছেন এখানে, আপনি দেখতেই পাচ্ছেন। আচ্ছা, এই যে আপনার গোলাপ কি অবস্থা, কি দিবস মনে করে আপনারা কাটছেন বা 14ই ফেব্রুয়ারি ভালোবাসা দিবস, 21শে ফেব্রুয়ারি, তারপরে 5ই আগস্ট, এইসব দিবসগুলোকে এইসব দিবস এলে ফুলের কি চাহিদা বেশি। হচ্ছে এবার ব্যবসা? এবার ব্যবসা মোটামুটি ভালো। ব্যবসা ভালো। হ্যাঁ। আপনারা যেমনটি শুনছিলেন যে একজন কৃষক সরাসরি কিন্তু তিনি বলছেন যে আমরা এখানে একদম তাজা ফুল কিন্তু একদম কিনতে আসছে। আপনারা দেখতেই পাচ্ছেন যে একজন মাঠের মধ্যে সরাসরি কিনতে আসছে। আসলে আসলে কেমন লাগছে এই যে সরাসরি যে গোলাপ কিনলেন, কেমন লাগলো মাঠের মধ্যে একদম সরাসরি এসে তো বাগানে? অন্যরকম ভালো লাগা। আমি সেই বনশ্রী থেকে আসছি ফুল কেনার জন্য, মানে টাটকা ফুলটা নেওয়ার জন্য। ফুলের ঘ্রাণ, ফুল খুবই ভালো লাগে। আমি প্রতিশ্রী ফুল নেওয়ার জন্য আসি এখানে। মানে পরিবেশটাও ভালো লাগে, গোলাপ গ্রাম, মানুষের হইচই, চারপাশে ফুল আর ফুল, খুব ভালো লাগে। যেমনটি শুনছিলেন যে আসলে গোলাপ গ্রামের যে এই যে হইচই, এবং আমরা আরো একটু যদি অন্য জায়গায় যাই দেখতেই পারবো যে অনেক মানে হেক্টরে হেক্টরে কিন্তু গোলাপ চাষ এবার হয়েছে, এবং এবারে কিন্তু গোলাপের কিন্তু বাম্পার ফলন হয়েছে, যেমনটি আমাদেরকে এখানকার কৃষক জানিয়েছে। তবে এখানকার কৃষক আমাদেরকে আরো একটু বিষয়ে অবগত করেছেন যে যদি সরকারি ভাবে এবং এখানকার যে কৃষি অফিসার ওনারা যদি এসে তদারকি করতো এবং আরো ভালো ভালো পরামর্শ দিত, তাহলে কিন্তু গোলাপের চাষে কিন্তু আরো তারা কিভাবে পোকামাকড় থেকে দমন করা যায় বা আলো একটু ভালো হয়, সেক্ষেত্রে কিন্তু তারা একটু উপকৃত হতো বলে আমাদেরকে জানিয়েছে। তবে এই যে সামনে 21শে ফেব্রুয়ারি, 14ই ফেব্রুয়ারি, 21শে ফেব্রুয়ারি এবং 26শে মার্চ, তিনটি দিবসকে ঘিরে কিন্তু এই গোলাপ গ্রামের চাষিদের কিন্তু যে ফুলের যে সমারোহ যেমনটি হচ্ছে এবং তাদের লাভের আশায় তারা কিন্তু এই তিনটা দিবসকে ঘিরে এখন ব্যস্ত সময় পার করছে। এই ছিল আমার কাছে সর্বশেষ গোলাপ গ্রাম থেকে।